হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু রূপকথা.in। তো তোমরা সবাই দেখতে পেয়েছো যে আমি কালকে বাড়িতে চলে এসেছি একদম সব জিনিসপত্র নিয়ে। তো আজকে এখনও কিছুই গোছগাছ হয়নি, সব কিছুই গোছগাছ করতে হবে। আর আজকে না মানে ডেকোরেটরের লোকও চলে এসেছে, তারা এখন শুধু স্ট্রাকচারটা করে রেখে দেবে। রঙের লোকও আসবে, পুরো ঘরটা রং করানো হবে, কারণ বাইরেটা অলরেডি ডান আগেই। আর ঘরের জাস্ট আমার রুমটা কমপ্লিট ছিল, আর বাকি সবটাই হবে। তো চলো বেশি বক বক না করে আজকের ব্লগটা শুরু করি। তো আরেকটা জিনিস হলো, মানে বড় মার আসার কথা ছিল। বড় মা মানে আমার বড় মাসি, আর আমার দুই মাসি মানে আমার মা। তো আসার কথা ছিল কালকে আগামীকালকে আসার কথা ছিল, কিন্তু বড় মাসির শরীরটা এতই খারাপ যে ফ্লাইটের টিকিটটা মানে কলকাতা থেকে আসার কথা ছিল, তো ফ্লাইটের টিকিটটা মেবি ক্যান্সেল হতেও পারে, কারণ শরীর অসুস্থ নিয়ে তো আর আসা যাবে না। তো ওই জন্য তো এটা শুনেই মনটা খুব খারাপ ছিল। তো দেখি কি হয়। যাই হোক, ঠাকুর যেন মাসির শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর মাসি যেন তাড়াতাড়ি চলে আসতে পারে। তো কালকে যদি মাসি আসে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো আমি ভেবেছিলাম একেবারে যেদিন আসবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে যাই হোক, শরীর সুস্থ হওয়াটা আগে ইম্পর্টেন্ট। তো চলো বাইরে কি কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই একবার। এইখানে দেখো ডেকোরেটরের ওনারা চলে এসেছে। তো ভিডিওটা করার সময় না ফোনটা এত নড়ছিল, আমি খেয়ালই করিনি। আসলে এটা ওটা করছিলাম তো, আর ওই জন্য তাড়াহুড়োর মধ্যে ফোনটা আর আমি স্ট্যান্ডটাও ইউজ করছিলাম না, ওই জন্য আই থিঙ্ক এরকম হয়েছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো সব মালপত্র চলে এসেছে। আর এটা হলো আমাদের যেখানে ডাইনিংটা হবে, এটার ডেকোরেশনটা করছে। এখন তো ডেকোরেশন করানো হবে না, এখন শুধু জাস্ট স্ট্রাকচারটা। তো দেখো বিঙ্গোর খাবারটা নিয়ে চলে এসেছি, আর ও ঠিক বুঝতে পেরেছে যে খাবার নিয়ে এসেছি। তো ওর আই থিঙ্ক প্রচণ্ড খিদে পেয়েছে। বেলা তো অনেকটাই বাজে, তো সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করেছিল, খুব বেশি কিছু খায়নি। তো ওকে এবার খাওয়ানোর যুদ্ধ শুরু হয়ে যাবে। তো চলো দেখি কতক্ষণ লাগে ওর খেতে। বিঙ্গো দাঁড়াও বাবা, আয়ো আয়ো আয়ো, আসো। বিঙ্গো না একদিন হলে ও খুব তাড়াতাড়ি নিজে থেকেই খেয়ে নেয়, মানে প্রচণ্ড খিদে যখন পায়। আর আরেকদিন হলে প্রচণ্ড খিদে পেলেও না ও কিছুতেই খেতে চায় না। আর ওকে যদি মানে ডেইলি যদি তুমি একই রুটিনে চলো, আমরা যেমন মানুষরা ডেইলি একই সবজি দিয়ে খেতে পছন্দ করি না, ও ঠিক তেমনই। তো খাওয়াতে একটু অসুবিধা মাঝে মধ্যে হয়ে যায়। তো এখানে দেখো কতটুকু কাজ হয়েছে তোমাদেরকে একবার দেখায়। আর এখানে ড্রয়িং রুমটার মধ্যে না মানে এই যে উপরের নকশাগুলো অনেক আগে করানো হয়েছে, তো এই নকশাগুলোর রঙগুলো না একদম মানে উঠে গিয়েছিল। তো ওই জন্য এই কাজগুলো করতেই বেশিক্ষণ সময় লাগছে। তো এখানে দেখো আমি স্নান করে ছাদের উপর কাপড়টাও মেলে দিয়ে যাব পুজোটা দেওয়ার জন্য। আর চলো এবার যাই, এবার তুলসী পাতাটা তুলে এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটুকু উঠোনের কাজটা হলো। তো বাকিটা পরে দেখাবো, এখন চলো আগে গিয়ে আমি পুজোটা কমপ্লিট করে দিই। আর মানে যখনই ডেকোরেশনের ওনারা জিনিসপত্র নিয়ে আজকে বাড়িতে এসেছে, আমার না মানে জানি না কেন একটু অন্যরকমই মনে হচ্ছিলো। মানে আরও প্রচণ্ডভাবে এটা অনুভূতি হচ্ছিল যে দিনগুলো আরও কত তাড়াতাড়ি চলে আসছে। তো এখানে দেখো আমার ফুল গাছগুলিও যেদিন তোমাদেরকে যেদিন লাগিয়েছিলাম সেদিনও দেখিয়েছিলাম, তারপর একদিন দেখিয়েছিলাম, আর দেখানো হয়নি। এই দেখো ফুল ধরতে শুরু করেছে। তো নিজের লাগানো কোনো গাছে দেখবে যখন ফুল কিংবা ফল হয় ভীষণ ভালো লাগে দেখতে। তো এখানে দেখো আমি চলে এলাম, আর আয়নাতে একটু দেখছি নিজেকে। আর আজকাল প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো চলো এখন খাওয়া দাওয়া করতে যাব। আর খাওয়া দাওয়া করার আগে না তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটুকু কি হয়েছে। এই দেখো নকশা, এগুলোর মধ্যে গ্রিন কালার বলেছি দেওয়ার জন্য। আর বাইরেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো উঠোনে
তো এই স্ট্রাকচারটা অবধি থাকবে, আর ওইখান দিয়ে তো ডাইনিংটা, আর এই স্ট্রাকচারটা এখানেই শেষ হয়েছে, আর গেটের বাইরে কিছু কাজ হচ্ছে সেটা আমি পরে দেখাবো। আর এখন আপাতত এইখানেই মানে স্টপ থাকবে। আর এইখানে দেখো উপরের কালারটা আমি অরেঞ্জ রেখেছি, আর এখানে একটা ওয়াল জাস্ট আমি গ্রিন রেখেছি, কারণ এই গ্রিন ওয়ালটার মধ্যে আমার অনেক প্ল্যান আছে ওই জন্য। আর বাকি সবটা আমি ইয়েলোই রেখেছি। আর ড্রয়িং রুম না আমার কাছে অলওয়েজ আমার কাছে ব্রাইটই ভালো লাগে, ওই জন্য এই দুটো কালার আমি চুজ করেছি। আর বাকি রুমগুলিও মোটামুটি হয়ে গেছে, তো তোমাদেরকে আমি পরে একবার দেখিয়ে দেবো। তো লাঞ্চ করে খেয়ে দিয়ে একটু ঘুম থেকে ওঠার পর না এবার কী খাবো এরকম লাগছিল, তো একটা চকলেট নিয়ে চলে এলাম। ঘুম থেকে উঠে না বাইরে বসে আছি, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তারপরে যেন এখানেই বসতে ভালো লাগছে। আর মানে মা বলছে এই ঘর তোর ঝাড় দে, সন্ধ্যা দে, কিন্তু আমি এখানেই বসে আছি, মানে উঠতেই ইচ্ছে হচ্ছে না। তো দেখি কতক্ষণ বসে থাকি, বেশিক্ষণ বসে থাকা যায় না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। এতটুকু কমপ্লিট হয়েছে, আর ঘরও কতটুকু রং হয়েছে একেবারে তোমাদেরকে আমি কালকে দেখাবো, কারণ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু পোর্শন বাকি আছে। তো একেবারে কালকে কমপ্লিট হয়ে গেলে একেবারে তোমাদেরকে দেখাবো যে কোন ঘরে আমি কোন রংটা চুজ করেছি। তো চলো, এখন বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো যাই গিয়ে সন্ধেটা দেই, তারপর কিছু একটা খাবো। এই ঠান্ডায় না গরম কিছু একটা না হলে জমে না। তো চলো ঘরে যাই। মা না অনেকক্ষণ আগে থেকে আমাকে বলছে যে একটু ঝাড় দে, আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। তো আমি ঠান্ডার জন্য না আমি বসে আছি, মানে আমি যে উঠে গিয়ে ঝাড়টা দেবো সেটাও আমার কাছে ভালো লাগছে না, ওই জন্য। আর দাঁড়াও দুজন মেম্বারকে দেখাই, এরাও দেখো 2-3 জন মানে একদম গুটিসুটি দিয়ে ঠান্ডার জন্য বসে আছে। তো সন্ধ্যা দিয়ে এবার ঘরে চলে এসেছি। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ সারা ঘরের রং হচ্ছে, তোমরাও জানো। এদিকে জিনিসপত্র ওইখানে একদম শোকেস থেকে শুরু করে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। তো মাকে বললাম মা চাটা করে নিয়ে আসো, আমার উঠতে ভালো লাগছে না। তো মাই করে আনলো, আর ভেবেছিলাম একটু পকোড়া খাবো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার উঠতেই ভালো লাগছে না, তাই মাকে বললাম যে একটু চানাচুর মুড়ি করে আনো। তো মাই সব করে আনলো। আসলে মায়ের কাছে এই আবদারটা সবসময় করা যায়। আর মাকে আমি বলছি যে তুমিও চাদর মুড়ি দিয়ে একেবারে গুটিসুটি হয়ে বসে পড়লে। তো মা বলছে কি করবো, ভীষণ ঠান্ডা লাগছে, তুই তো বসে আছিস, তুই বুঝবি না। তো আজকে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তোমরা যারা মানে পার্লারে গিয়ে প্যাডিকিউর করো তো ঠিক আছে, আর যারা পাটাকে ঘরের মধ্যে একটু ক্লিন আপ করতে চাও তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো। আমি কি করেছি বলো তো, গ্রিজারটা অন করে গরম জলটা নিয়েছি, আর সাথে দেখো একটা ক্লিন প্লাস যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতেই পারো। শ্যাম্পুটা ইউজ করা নেসেসারি নয়, যদি ভালো লাগে করতে পারো, আমার তো ভালো লাগে। আর এইখানে দেখো এই গরম জলটার মধ্যে না মানে পাটা তুমি কিছুক্ষণ ডুবিয়ে রাখবে, ধরো 15 থেকে 20 মিনিট। আর এই যে লেবুটা আমি নিয়েছি, সেটা লেবু কিন্তু ভালো স্ক্রাব হিসাবে ব্যবহার করা হয় লেবুকে। তো যত ডেড সেলস আছে তোমার উঠে যাবে। তোমরা 1-2 দিন ট্রাই করে দেখতে পারো, তোমরা খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবে। তো এখন দেখো আমি পাটা ঠান্ডা হয়ে আছে, ওই জন্য গরম করার জন্য হট ব্যাগটাকে একটু চার্জ দিয়ে নেব। আর চলো আজকের সারাদিনের ব্লগটা, এই ভীষণ ঠান্ডা, কম্বলের নিচে ঢুকি তারপর কথা বলছি। চলো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আর কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। আর এখন বসে আমি একটু বিগ বস দেখবো। আর যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি বিগ বসকে কতটা ভালোবাসি। যাই হোক, টাটা।